গত 4 দশক ধরে জয়পুরহাটে বেড়েছে গবাদি পশুপালন, তবে কমেছে এসব প্রাণীর জন্য চিকিৎসা কেন্দ্র। জেলার 5 উপজেলার বাইরে 8টি উপকেন্দ্রের সেবা বন্ধ 24 বছর ধরে। খামারিদের দাবির মুখে সম্প্রতি 2টি কেন্দ্র চালু করায় ফিরেছে স্বস্তি। সুফল পেতে বাকিগুলো দ্রুত চালুর দাবি জানিয়েছেন পশু মালিকরা। গবাদি পশু পাখির চিকিৎসায় 1980 সালে জয়পুরহাটের 5 উপজেলায় চালু করা হয় পশু চিকিৎসা কেন্দ্র। পরবর্তীতে চালু করা হয় আরও 8টি উপকেন্দ্র। তবে 2 যুগের বেশি সময় ধরে এসব উপকেন্দ্রে সেবা দেওয়া বন্ধ রয়েছে। পশু পাখির চিকিৎসায় প্রত্যন্ত এলাকা থেকে যেতে হতো 20 থেকে 30 কিলোমিটার দূরের চিকিৎসা কেন্দ্রে। এতে ভোগান্তির পাশাপাশি বাড়তি খরচ গুনতে হতো পশু মালিকদের। তাদের দাবির মুখে চলতি মাসের 7 তারিখ সদর ও কালাই উপজেলার মল্লিকপুর ও মোসলেগঞ্জ গ্রামে চালু করা হয়েছে 2টি চিকিৎসা কেন্দ্র। 24 বছর আগে বন্ধ ছিল, তারপর আমরা নিজের সহইচ্ছায় সবাই চেষ্টা করে চালু করার জন্য উদ্যোগ নিয়েছি। গ্রামবাসী সহ এলাকাবাসী মিলে এই পশু হাসপাতাল চালু করার জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাকে বলি। পশু চিকিৎসা কেন্দ্র 2টি চালু হওয়ায় স্বস্তি ফিরেছে আশপাশের গ্রামের খামারি ও বাসিন্দাদের মাঝে। এখান থেকে জয়পুরহাট প্রায় 20 কিলোর মতো, অত দূর আমাদের নিয়ে যাওয়া অসম্ভব। এখানে পায়ে এখন আমরা খুবই সুবিধা পেলাম। এখান থেকে জয়পুরহাট 20 কিলোমিটার দূরে যেতে হতো আমাদের, আর যাওয়া লাগতো না। আমাদের এখন বাড়ির কাছে হয়ে গেছে, আমাদের সুবিধা হয়ে গেছে। খামারির সংখ্যা বৃদ্ধি পাওয়ায় চাহিদা বেড়েছে পশু চিকিৎসার। লোকবল সংকট দূর করে বাকি কেন্দ্রগুলো চালুর আশ্বাস দিয়েছেন জেলার প্রাণী সম্পদ কর্মকর্তা। যেহেতু আমাদের জনবলের আছে, সংকট আছে, তারপরে আমরা চেষ্টা করছি যে এলাকায় যেহেতু পানি সম্পদের সমৃদ্ধ, এলাকার মানুষ যেন আমাদের এই সুবিধাটা তার ঘরের দোরগোড়ায় যেন পাই। প্রাণী সম্পদ বৃদ্ধির কথা বিবেচনা করে জেলার অবশিষ্ট পশু চিকিৎসা কেন্দ্র দ্রুত চালুর দাবি জানিয়েছেন খামারিরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।